গাড়ি পোড়ানোর মামলায় প্রফুল সহ ৩৩ নেতা কারাগারে। রাজধানীতে বাসে আগুন, কাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। হরতাল মোকাবেলার ঘোষণা আওয়ামী লীগের। দেশের ভাবমূর্তি ধরে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। সুরঞ্জিত আবারও রাজনীতিতে, রেল মন্ত্রণালয় ফেরত পেতে আগ্রহী। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। একেএসটিএনটি পার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ 18 দলের 33 নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহর আদেশের পর নেতাদের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এই সময় আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। দিদার চৌধুরীর রিপোর্ট, সাথে ছিলেন আরিফুর রহমান ও ইমরুল হাসান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 18 দলের 33 শীর্ষ নেতার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ আসে দুপুর 1:45টায়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিএনপি সমর্থিত আইনজীবীদের মিছিল আর স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। প্রায় 2 ঘন্টা শুনানির পর মুখ্য মহানগর হাকিমের এমন আদেশে বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা। আদেশের প্রায় 2 ঘন্টা পর 18 দলের নেতাদের পুলিশ ভ্যানে উঠানোর এক পর্যায়ে সাংবাদিকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। বিএনপি সমর্থিত আইনজীবীরা এ সময় পুলিশের ভ্যানের সামনে শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারা দাবি করেন নেতাদের যেন জেলে পাঠানো না হয়। আমরা খুব আতঙ্কিত এবং এই দেশের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে জানি না। তবে এটুকু বুঝতে পারছি যে সরকারের এই দমন নীতি, পীড়ন নীতি এবং বিরোধী দলকে নিষ্পেষণের নীতি যদি অব্যাহত থাকে, তাহলে দেশ একটি ভয়ঙ্কর সংঘর্ষের দিকে এগিয়ে যাবে। চার্জশিটের বাইরে বা এজাহারের বাইরে তো আমরা কোনো বক্তব্য রাখি নেই, কারণ এখানে যে অভিযোগপত্র যেটা দাখিল করা হয়েছে সেই অভিযোগপত্রে প্রাথমিকভাবে এবং প্রমাণিত হয়েছে যে এই 45 জন আসামি তারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। একে একে নেতারা পুলিশ ভ্যানে উঠতে থাকেন। কর্মীদের উদ্দীপ্ত করতে স্লোগান দিতে থাকেন নেতারা। এক পর্যায়ে পুলিশ নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রিজন ভ্যানটি বিরোধী দলের শীর্ষ নেতাদের নিয়ে কারাগারের উদ্দেশ্যে রওনা দেয়। সরকারের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। জেল জুলুম নির্যাতনের জন্য সরকার বিরোধী আন্দোলন থেমে থাকবে না। জনগণের মুক্তির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। সুতরাং জিয়ার অনুসারীরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করবে। ওদের সাথে দায়িত্ব থাকে, এটা অপব্যবহার করতে ঠিক হয় না, অপব্যবহার করা ঠিক না, আল্লাহ বিচার করবে, এটা অন্যায়। গত 13ই মে হাইকোর্টের একটি একক বেঞ্চ মামলার অভিযুক্তদের বিচারিক আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। 29 এপ্রিলের হরতালের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ওই ঘটনায় 45 জনকে আসামি করে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এদের মধ্যে পুলিশ 8 জনকে গ্রেপ্তার করে। হাইকোর্টের আদেশে জামিন পান 1 জন। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও ইলিয়াস আলীকে ফেরত দেওয়া সহ বিভিন্ন দাবিতে আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই ঘোষণা দেন। বিএনপি সহ 18 দলীয় জোটের জাতীয় নেতৃবৃন্দ এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামীকাল
17ই মে বৃহস্পতিবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আইনের শাসন লঙ্ঘনের এবং স্বৈরাচারী আচরণের প্রতিবাদে আমাদেরকে আজ হরতালের এই কর্মসূচি ঘোষণা করতে হলো। এদিকে আদালতের আদেশের পরপরই রাজধানীর কারওয়ান বাজার, পান্থপথ, মালিবাগ, রাজারবাগ, আরকে মিশন রোড, মিরপুর পূরবী সিনেমা হলের সামনের এলাকায় 5টি বাস ও একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। রোকনউদ্দিনের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারের ব্যস্ত রাস্তার একটি বাসে এই আগুন যখন জ্বলে ওঠে তখন সবে দুপুর গড়িয়েছে। ঘড়ির কাঁটায় তখন 3:30। আতঙ্কে বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে পড়েন, বেঁচে যান ক্ষয়ক্ষতির হাত থেকেও। তবে কয়েক মিনিটের ব্যবধানে আগুন ততক্ষণে ছড়িয়ে পড়েছে পুরো বাসে। পুলিশ স্থানের তো 6-7 জন আর কি উঠছে, উঠতে মনে করেন 6-7টা সিট হারা দখল করে লইছে। ঠিক আছে, দখল করার পরে তারা মনে করেন একবার সামনে তো একবার পিছিয়ে একবার সামনে যায়। এখানে এসে তারা মনে করেন বর্ডার হালা থিয়া একজন জানলা লাভ দিয়ে গেছে গা। বাসে আগুন দেবার অভিযোগে দুজনকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।